চাইনা গ্রাস রান্না করব। দেখেছি দুধ নিয়ে নিছি, দুধের মধ্যে ঢেলে দিলাম। পিঙ্ক কালারটা নিলাম আমি, এটা সাদা এবং পিঙ্ক কালার দুইটা পাওয়া যায়। চাইনা গ্রাসটা জেলির মতো হয়, আগার আগার পাউডার দিয়ে বানিয়ে নেওয়া যায়। আমি কিনে আনছি, এইটা হচ্ছে চিটং থেকে নিয়ে আসছি, ঢাকায় পাওয়া যায় না এই জন্য। তো আমি আরেকটু দুধ দিয়ে দিলাম, যেহেতু মনে হচ্ছিল দুধ একটু কম হয়েছে। এই যে উতলে উঠছে, জাস্ট উতলে বলক উঠলেই নামিয়ে প্লেটে নিয়ে নেব, এতটুকুই। আমি এখন হচ্ছে একটা বাটিতে ঢেলে নিব, নিয়ে ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে, পুডিংয়ের মতো কেটে নেব, জাস্ট হয়ে যাবে। এখন আমি ফালুদা রান্না করতেছি, যেহেতু আমি বাড়ি থেকে আসছি, আপনাদের ভাইয়া যায় নাই বাড়িতে, তো তার জন্য এসে কিছু রান্না করি, তার জন্য একটু ফালুদা চায়না গ্রাস এগুলো রান্না করতেছি। এখানে যে একটু ফালুদা রান্না করতেছি, ফালুদা তো সবাই রান্না করতে জানে, সেখানে আমি আধা কেজি থেকে একটু বেশি দুধ নিয়ে নিলাম। তো সেটার জন্য আমি একটু জেলিও রান্না করে নিচ্ছি, যেগুলোর সাথে দুইটা জেলি থাকে, সেই জেলিগুলো রান্না করতেছি। পিঙ্ক কালারটা রান্না করি, পরে সবুজটা রান্না করে নিব, দুইটা সেমভাবে জাস্ট অল্প একটু পানি দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। এগুলো এই যে হয়ে গেছে, আমি এখন ঠান্ডা করতে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পর এই যে আমার ইয়েটা, এই যে চাইনা গ্লাসটা এরকম হয়েছে, একদম পুডিংয়ের মতো জমে যায়, শক্ত হয়ে গেছে। আমি এখন উঠিয়ে খাবো বলে নিচ্ছিলাম, সবাইকে দিব এখন। এই যে আমি ফালুদাতেও যে সব কিছু দিয়ে দিলাম, জেলি টেলিগুলো। ফালুদাতে ফল দেওয়া যায়, ফল দিয়ে খেতে চায় না আমার ছেলেমেয়েরা, এই জন্য আর ফল দিলাম না, ওদেরকে শুধু জেলি দিয়ে আর আইসক্রিম দিয়ে দিব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।